এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু আমি পুরীতে। আর এখন যে হোটেলের রিভিউটা আমি দিতে চলেছি সেটা কিন্তু একদম বাঙালি বাজারের কাছেই। লোকেশনটা আগে বলি আপনাদের। হোটেলকে পেছনে রেখে আমার হোটেলের সামনে কিন্তু ঠিক রয়েছে কোঅপারেটিভ ব্যাংকের একটি হোটেল। আর ঠিক হোটেলকে সামনে রেখে এবার যদি বাঁদিকটা আপনাদের দেখায়, এটা হচ্ছে কিন্তু বাঙালি বাজার। একদম সামনে বাঙালি বাজার, অক্ষয় ধাম পাশেই, তার পাশে কিন্তু বাঙালি বাজার। আর এই দিকটা যদি পেছনে যান, এদিকে কিন্তু এই হচ্ছে কাকাতুয়া রেস্টুরেন্ট। এখান থেকে বিচ কিন্তু একদম কাছে, আপনি এটা দিয়েও বিচে যেতে পারেন এবং অক্ষয় ধামের পাশ দিয়েও সোজা ক্যামেলিয়ার গলি, সেখানেও কিন্তু বিচে যেতে পারেন। মাত্র আপনার সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট। এখান থেকে 500 মিটারের ডিস্টেন্স খুব বেশি হলে হবে। তো চলুন এবার ভেতরে যাই, গেস্ট হাউসের রুমগুলো দেখি। তো এই হচ্ছে কিন্তু রুম, মানে এই হচ্ছে কিন্তু হোটেল। আরও বড় হচ্ছে দেখুন, 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর এবং 4th ফ্লোর পুরো কিন্তু হচ্ছে। আর এই রুমটার কিন্তু ব্যালকনি রয়েছে। আমি এই রুমটার সব রুমগুলো আপনাদের দেখাবো। আর আমরা রয়েছি কিন্তু এই রুমটাই। নমস্কার। হ্যাঁ, কেমন আছেন বলুন? হ্যাঁ, আচ্ছা, আপনার এই পুরী গেস্ট হাউসে টোটাল কটা রুম আছে, কেমন এখন ভাড়া, এসি কটা, নন এসি কটা, একটু বলে দিন দর্শক। হ্যাঁ বলুন। আমাদের পুরী গেস্ট হাউসে টোটাল 11টা রুম আছে। একটা স্টাফ রুম বাদ দিলে আমরা 10টা রুম আমরা মানুষকে যারা আসছেন আমাদের কাছে অতিথি তাদেরকে আমরা 10টা রুম দিতে পারছি। আমার 7খানা এসি রুম আছে, 3খানা নন এসি রুম আছে। আমার গ্রাউন্ড ফ্লোরে ভাড়া আছে 800 আর 1400। 800 টাকা নন এসি, 1400 টাকা এসি। উপরে আমার 1500 টাকা এসি, 900 টাকা নন এসি। আমাদের কিন্তু মার্চের প্রথম উইকে আমরা কিন্তু আর 10টা রুম থাকবে না, আমাদের তখন 20টা রুম হয়ে যাবে। 800 টাকা থেকে তাহলে আপনার রেট শুরু হচ্ছে, মানে ভাড়া শুরু হচ্ছে। এটা অফ সিজনে। অফ সিজনে। এবার যখন আপনার ধরুন রথ, আপনার ধরুন একদম পঞ্চমী থেকে ভাইফোঁটা পর্যন্ত, তারপরে ধরুন 25শে ডিসেম্বর, তারপরে 1লা জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, হ্যাঁ, তারপরে দোল পূর্ণিমা, এইগুলোতে হয় কি ভাড়া বৃদ্ধি হয়। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। 9474126341, 9474126341। আরেকটা নাম্বার আছে বুকিং নাম্বার 8250112120, 8250112120। আর আমাদের এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে। এখানে ভেন্ডার আসে, আমরা নিজেরা কোনো হাঁড়ি করা দিই না, ভেন্ডার আসে। ভেন্ডার যেমন প্রয়োজন মানুষের তেমন ততটুকু মাল নেয়, ততটুকু ভাড়া দেয়। গ্যাস ফ্যাসের ব্যবস্থা তারাই করে দেয়। এবং ঘুরতে গেলে আমাদের এখান থেকেই রুমে বসেই তারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে। ট্রাভেলার আসবে, এসে বিভিন্ন রেট দিয়ে দেবে, পছন্দ হবে তারা ঘুরতে যাবে। এখানে কোনো অসুবিধা নেই। মন্দির যাওয়ার ক্ষেত্রেও একই ব্যবস্থা রয়েছে। এখানে গন্ডা রয়েছে, সরাসরি গন্ডার সাথে কথা বলে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। সমস্ত ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। আমাদের এখানে আসার পর আর নতুন করে কিছু খুঁজতে হবে। আচ্ছা, পার্কিং কি রয়েছে? আপনাদের নিজস্ব কোনো পার্কিং রয়েছে কি? না, নিজস্ব কোনো পার্কিং নেই এখন। আগে আমাদের পার্কিং একটা জায়গা আমরা করিয়ে দিতাম, এখন সেই জায়গায় রাখতে দিচ্ছে না। সুতরাং একেবারে গিয়ে পার্কিংয়ে গাড়ি রেখে আসতে হবে। আচ্ছা, সেটা পেড পার্কিং? হ্যাঁ। আর এখান থেকে সমুদ্রের দূরত্ব কতটা? এখান থেকে 2 থেকে 2.5 মিনিট লাগে ম্যাক্সিমাম। যারা আসতে হাঁটে তারা 30 মিনিট ধরে রাখুন, এর বেশি না। মন্দির এখান থেকে টোটো অটো যেতে হয় 5-7 মিনিট লাগে, এর বেশি না। আচ্ছা, বুকিং প্রসেসটা আপনাদের বলে দিন, যে কাস্টমার আসলে কিভাবে আপনাকে বুকিং করবে। বুকিং ওখান থেকেই করতে পারবে, বেঙ্গল থেকে বুকিং করতে পারবে, বা বিভিন্ন যে প্রভিন্সে আছে সে প্রভিন্স থেকে বুকিং করতে পারবে। আপনাকে দুটো নাম্বার বলেন, ওই দুটো নাম্বারে কল করে, দুটো নাম্বারে কল করতে পারে, কল করে বুকিং করতে পারে। বুকিং করার ক্ষেত্রে প্রথমে ওই হোয়াটসঅ্যাপে নাম, মোবাইল নাম্বার, নাম্বার অফ হেডস, নাম্বার অফ রুম, টাইপ অফ রুম, চেক ইন ডেট অ্যান্ড টাইম, চেক আউট ডেট অ্যান্ড টাইম, এগুলো তো বাংলাতেও লিখতে পারে, ইংরেজিতেও লিখতে পারে। কিংবা যদি না লিখতে পারে হোয়াটসঅ্যাপে, তাহলে মুখে বলে দিলেও আমরা বিলটা বানিয়ে দিই। এবং 50% অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হয়। অনেকেই বুক করেন দেখি 7-8 দিন 10 দিন আগে ফোন করেন, কিন্তু রুম পান না। আমার কাছে খারাপ লাগে। তা আগে থেকে আমি বলবো 2-2.5 মাস আগে থেকে বুকিং আমরা নিই, আপনারা বুকিং করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এসে একবার দেখতে পারেন।
আমাদের পরিষেবা নিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনারাই বলবেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রুম নিয়ে। চলুন এবার আপনার রুমগুলো দেখান, এসি নন এসি সব রুমগুলো দেখান। হ্যাঁ চলো আপনার। এবার কিন্তু আমরা পুরী গেস্ট হাউসের এই 104 নম্বর রুমটা দেখে নেব। রুমে ঢুকতেই কিন্তু রয়েছে এরকম একটা বেসিন মানে সিঙ্ক, এবং এখানে রান্না করার জায়গা, ছোট গ্যাস ওভেন নিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারেন। আর ভেতরে ঢুকতেই এরকম বড় একটি খাট রয়েছে, 3টে বালিশ দেওয়া রয়েছে, মানে 3 জন আরাম করে শুতে পারবেন। ওপরে ফ্যান রয়েছে, এসি রয়েছে, এদিকে বড় একটি মিরর রয়েছে, ওখানে জিনিসপত্র রাখার একটু ডেস্ক মতো করা আছে, টিভি রয়েছে, এদিকে কিন্তু চেয়ার এবং একটি টেবিল এবং একটি চেয়ার দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে। আর এই দিকে রয়েছে কিন্তু বাথরুম। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, বালতি, মগ, জেট স্প্রে রয়েছে, কোমোড, এদিকে হচ্ছে বেসিন, ওদিকে হচ্ছে মিরর এবং টাওয়াল রাখার জায়গা। গিজার কিন্তু নেই, পরে গিজার লাগিয়ে দেওয়া হবে। আর ওইটা হচ্ছে শাওয়ার। আর এখানে কিছু রুলস রেগুলেশন লেখা আছে, এগুলো একটু ফলো করে নেবেন। এই রুমটা রয়েছে 105। এই হচ্ছে রুম। ঢুকতেই কিন্তু বড় রান্নার জায়গা রয়েছে, সিঙ্ক রয়েছে, এখানে আপনারা বড় গ্যাস ওভেন দিয়ে রান্না করতে পারেন। আর এই হচ্ছে ঢুকেই বড় বেড রয়েছে, একটি চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, এদিকে কিন্তু রয়েছে টিভি, ওদিকে এসি, টিউবলাইট রয়েছে, পাখা রয়েছে, আর এদিকে রয়েছে বড় মিরর। আর এই নিচে কিন্তু প্লাগ পয়েন্ট। আর এই হচ্ছে কিন্তু বাথরুম। বাথরুমে বেসিন রয়েছে, মিরর রয়েছে, টাওয়াল রাখার জায়গা রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, বালতি, মগ, কোমর, জেট স্প্রে। গিজার কিন্তু এখানেও নেই, তবে লাগিয়ে দেওয়া হবে এগুলো সব। আর সবথেকে বড় কথা হচ্ছে এই রুমে কিন্তু আপনারা রান্নাও করতে পারেন। হ্যাঁ, এসি রুমে আপনারা রান্নাও করতে পারেন, কিন্তু যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু এসিটা আপনাদের বন্ধ রাখতে হবে। 201 নম্বর নন এসি রুম। রুমে ঢুকতেই এদিকে সিঙ্ক রয়েছে এবং রান্না করার জায়গা কিন্তু রয়েছে। ভেতরে ঢুকেই বিশাল একটি বেড রয়েছে, 3টে বালিশ দেওয়া রয়েছে, মানে 3 জন আরাম করে শুতে পারবেন। এদিকে রয়েছে একটি চেয়ার, একটি টেবিল, ওদিকে মিরর রয়েছে, একটি অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, এখানে জানলা রয়েছে। এই হচ্ছে জানলা দিয়ে বাইরের ভিউ, পাশেই হোটেল রয়েছে, জামা কাপড় রাখার র্যাক, এদিকে টিভি রয়েছে। আর এই হচ্ছে কিন্তু বাথরুম। বাথরুমে বেসিন রয়েছে, মগ রয়েছে, মিরর, এদিকে রয়েছে কোমোড, ওদিকে জেট স্প্রে, হ্যাঙ্গার, শাওয়ার। গিজার নেই, গিজার কিন্তু লেগে যাবে। এই দেখলাম 201 নম্বর রুম, এটা কিন্তু নন এসি। আর পাশেই 202 নম্বর রুম, এটা কিন্তু এসি। পাশেই রয়েছে এই যে ঢুকতে এইটা ছোট জায়গা, ছোট সিঙ্ক এখানে। আর এই ভিতরে ঢুকলে বিশাল খাট, একটি টেবিল, চেয়ার, ওদিকে প্লাগ পয়েন্ট, হ্যাঙ্গার রয়েছে, এসি রয়েছে, টিভি রয়েছে, ফ্যান রয়েছে, এবং ওইদিকে রয়েছে বড় মিরর। আর এই হচ্ছে কিন্তু বাথরুম। বাথরুম কিন্তু প্রত্যেকটাই প্রায় সেম। এই হচ্ছে বাথরুমের সমস্ত কিছু, কোমোড, মিরর, টাওয়াল রাখার জায়গা, শাওয়ার। গিজার কিন্তু নেই, গিজারটা হয়ে যাবে, আমি বারবার বলছি গিজারটা কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরের লবিটা। তো এটা কিন্তু কমন ব্যালকনি। ফার্স্ট ফ্লোরের যে ব্যালকনিটা, এটা কিন্তু কমন ব্যালকনি। বাইরে থেকে আপনারা এই রকম দৃশ্য দেখবেন। এদিকে চলে গেল অক্ষয়ধাম, এবং এদিকে হচ্ছে কাকাতুয়া রেস্টুরেন্ট। একদম এটা কিন্তু কাকাতুয়া রেস্টুরেন্ট, এই যে গাছটা রয়েছে এটাই কাকাতুয়া রেস্টুরেন্ট। আর এদিক দিয়ে পাশ দিয়ে গেলে আপনার বিচের রাস্তা, এবং অক্ষয়ধামের এদিক দিয়ে ঢুকলেও কিন্তু আপনারা বিচের রাস্তা পাবেন। সামনে খাবার দাবারের স্টল পেয়ে যাবেন, এখানে খাবার দাবার, টিফিন সমস্ত চায়ের দোকান রয়েছে। এবং এইটা হচ্ছে বাজার। বাজারে এই যে একদম ঠিক এইটা বাজার, এই যে দেখুন, এই যে হাতটা দেখুন, এইটা হচ্ছে বাজার। এই গলিতে ঢুকলে কিন্তু বাজার, সেখান থেকে আপনারা বাজার করে নিয়ে এসেও কিন্তু খেতে পারেন। তাহলে দেখলেন এই পুরী গেস্ট হাউসের সম্পূর্ণ তথ্য। এটুকু বলতে পারি যে মধ্যবিত্তদের নাগালের মধ্যেই কিন্তু এই হোটেলটি। আর এখানে কিন্তু আমরাও রয়েছি। আমাদের রুমটা দেখালাম না, আমাদের রুমটাও কিন্তু সেম রুম, যেহেতু একটু অগোছালো আছে ওই জন্য রুমটা দেখালাম না। আমি যে কটা রুম দেখেছি, আমাদের রুমটা আমরা যেটাতে রয়েছি সেটাও কিন্তু সেম রুম।
তাহলে কি করতে হবে, চট করে বুকিং নাম্বার নিচে আসছে এবং মালিকের থেকেও শুনতে পেলেন, টুক করে বুক করে নিন। এবং কি মার্চ মাসে মানে আগামী মার্চ 2026-এর মার্চে কিন্তু এই হোটেলে আরো 10টা রুম বেড়ে যাবে। আর সমস্ত কিছু শুনে নিলেন কি কি এনারা প্রোভাইড করেন। এখানে কিন্তু ওয়াইফাই ফ্রি আছে, আপনারা আসলে কিন্তু ওয়াইফাই ফ্রিতে পাবেন। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।